সম্মানিত নারায়ণগঞ্জ রূপগঞ্জবাসী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একেবারে পরিচিত একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে সিরাত আলোচনা, আমাদের শ্রদ্ধেয় প্রধান বক্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। আমি শুধু সিরাত সংক্রান্ত কয়েকটি ছোট কথা বলে আমার আলোচনা সংক্ষেপে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তোমাদের এই প্রিয় মুহাম্মদ তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, তিনি একজনের সন্তান, তিনি মানুষ, কিন্তু আমি মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি এবং খাতামান নবিয়্যিন। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমাদের এই আয়াত, গোটা কোরআন শরীফ যারা মানেন, এই আয়াতের পুরোটা মানেন, কিন্তু আয়াতের শেষ ছোট্ট একটা শব্দ শুধু মানেন না। কোনটুকু মানেন না? আয়াতের শেষ একটা শব্দ শুধু মানেন না, গোটা একটা আয়াতও স্বীকার করেন না। তারা এইটুকু পর্যন্ত স্বীকার করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই পর্যন্ত তারা কি করেন? মানেন, কিন্তু পরের শুধু একটা অংশ খাতামান নবিয়্যিন, এইটুকু তারা মানেন না। তারা মুসলিম না অমুসলিম? আরো জোরে শুনতে চাই, তারা মুসলিম না অমুসলিম? আমি এবার চনপাড়াবাসীর কাছে জানতে চাই, আপনি যে দল করেন, যে মত করেন, যে আদর্শে বিশ্বাস করেন কিংবা করেন না, আপনি যে চিন্তাধারা, যে স্বপ্নে বিভোর থাকেন কিংবা করেন না, আপনি যে নেতার স্লোগানে বিবরিত থাকেন কিংবা থাকেন না, যদি মহাগ্রন্থ আল কোরআনের গোটা একটা আয়াত না, শুধু একটা শব্দকে অস্বীকার করার কারণে আপনি তাকে অমুসলিম বলেন, তাহলে আজকে এই মাইকের আওয়াজ যে ভাইয়েরা শুনছেন, যে বোনেরা শুনছেন, যে মুসলিয়ানে কেরামরা শুনছেন, তাদের বিবেকের কাছে কোশ্চেন করতে চাই, যদি আপনি রাজনীতির ক্ষেত্রে সেই ইসলাম না মানেন, আদর্শের ক্ষেত্রে যদি সেই ইসলাম না মানেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যদি সেই ইসলাম না মানেন, অর্থনীতির ক্ষেত্রে যদি সেই ইসলাম আপনি না মানেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কিভাবে চলবে তা যদি না মানেন, গণভবন কিভাবে চলবে আমি যদি তা না মানি, বঙ্গভবন কিভাবে চলবে তা যদি আমি না মানি, সংসদ ভবন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কিভাবে চলবে তা যদি আমি না মানি, সংস্কৃতি কিভাবে চলবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি আমি না মানি, তাহলে একটা শব্দ স্বীকার করলে যদি অমুসলিম হয়ে যায়, আল্লাহর দেওয়া একটা বিধান লঙ্ঘন করলে সে কি মুসলিম থাকবে না অমুসলিম হয়ে যাবে? এবার তাহলে আরেকটু গভীরে যাই। সালাতুল ইশা হয়েছে না হয় নাই? আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে। এশার নামাজে আমরা দুরূদ শরীফ পড়ি নাই তো আজকে? কেউ ভুলে গেছিলেন? সবাই পড়ছেন? কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা নেতাকে, নেতাকে সাইয়্যিদিনা, আবার বলেন সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা। ভালো করে বুঝেন, পরে কিন্তু আবার বিভ্রান্তিতে পড়েন না। পরে আবার বলেন না মাসুদ ভাই ওয়াজ করতে আইসা রাজনীতি করেন না। নামাজের মধ্যে আল্লাহকে সাক্ষী করে ওয়াদা করে আসছেন সাইয়্যিদিনা, আর রাস্তায় এসে স্লোগান দিচ্ছেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, হাবিজাবি ছাতা মাতা। নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে নিয়ে এসে আপনি রাজপথে স্লোগান নিচ্ছেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, ছাতা নেতা। এই আন্দোলন, এই স্লোগান শুধুমাত্র নামাজের বিরোধী নয়, এই স্লোগান ঈমানেরও বিরোধী। কেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এবার ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি নামাজের আদর্শ, শুধু কি রোজার আদর্শ, শুধু কি হজের আদর্শ, নাকি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার আদর্শ? আচ্ছা আপনারা বলেন,
আজকে যে মসজিদে বা যে মাঠে আপনারা সালাত আদায় করেছেন, এই সালাতে আপনাদের একজন ইমাম ছিল, একজন ইমাম ছিল। সালাতে যদি আপনার একজন ইমাম থাকে, আকিমুস সালাত, আকিমুস সালাতের জন্য যদি আপনাকে মসজিদ খুঁজতে হয়, এটা কার নির্দেশ? সালাত কায়েম করতে বলা হয়েছে না পড়তে বলা হয়েছে? সালাত কায়েম না পড়ো? আমরা আজকে থেকে সালাত কায়েম করবো ইনশাআল্লাহ।